আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, নূরে মুসাজ্জাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি অতি জরুরি এবং বরকতপূর্ণ আলোচনা করব। দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার বহু ফজিলত। দ্বীনি মজলিসের আদব সম্বন্ধে আমরা কিছু আগে শিখব। হযরতে জাবির ইবনি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথাবার্তা বলার পূর্বেই সালাম বিনিময় করবে। তিরমিজি শরীফ। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে কোনো শব্দ দ্বারা সালাম দেওয়া হয় তখন তোমরা তদাপেক্ষা সুন্দর শব্দ দ্বারা জবাব দাও, নতুবা তাই বলে দাও। সূরা নিসা আয়াত নং ৮৬। অপর হাদিসে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, আর পরস্পর ভালোবাসা স্থাপন না করা পর্যন্ত ঈমানদার হবে না। আর আমি কি তোমাদেরকে সে কাজের মূল বা চূড়ান্ত কথা বলবো না? আর তা হলো তোমরা পরস্পর সালামের প্রচলন করো। মুসনাদে আহমদ। অপর হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার মুসলিম ভাইয়ের সাথে মুসাফা করলো এমন অবস্থায় যে তাদের উভয়ের অন্তরে বিদ্বেষ নেই, তাহলে তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দিকে এক নজর তাকালো যার প্রতি তার অন্তরে কোনো বিদ্বেষ নেই, তাহলে দৃষ্টি ফিরানোর পূর্বেই আল্লাহ তাআলা তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তারিখু দিবাশক। অপর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে মুসাফা করলো এবং তার হাত জাকি দিল, তাহলে তার গুনাহগুলো ঝরে পড়বে। রুহুল কাদির। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর ভালোবাসে এমন দুজন বান্দা যখন মুখোমুখি হয় অতঃপর মুসাফা করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তারা বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের পূর্বাপর গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। বাইহাকি ফি শুআবুল ঈমান। অপর হাদিসে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হলে তার সাথে মুসাফা করতে চাইলেন,
তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সরে গেলেন। অতঃপর তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আমি অপবিত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন যখন তার ভাইয়ের সাথে মুসাফা করে তখন তাদের গুনাহগুলো ওইভাবে ঝরে পড়ে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে। মুসনাদুল বাজ্জার। অপর হাদিসে আমরা পেয়ে থাকি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজন মুসলমান সাক্ষাৎ করে একজন অন্যজনের হাত ধরলে, মুসাফা করলে আল্লাহ তাআলার হক হয়ে যায় তাদের দুয়ার উপস্থিতি হয়ে তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই ক্ষমা করে দেয়া। বাইহাকি ফি শুআবুল ঈমান। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা জানলাম দ্বীনি ভাইয়ের সাথে দেখা হলে কি করা আমাদের জন্য একান্ত কর্তব্য, একান্ত সওয়াবের কাজ, একান্ত গুনাহ মাফ হওয়ার কাজ। আসুন আমরা দ্বীনি ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মুসাফা করি এবং একে অপরকে সালাম প্রদান করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম নিজে আমল করব, অপর ভাইকে উৎসাহ করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।